Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu man yahdihillahu fala mudilla lahu wa man yudlil fala hadiya lahu. Wa nashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa nashhadu anna Muhammadan abduhu wa rasuluhu. Amma ba'd. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك وعليك وهو يقول إن الله يرفع بهذا الكتاب أقواما ويدعو به الآخرين. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন এবং প্রেরণ করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে আল্লাহ পাক আজকে আমাদেরকে সুস্থ শরীরে জুমার সালাত আদায় করার জন্য মুর্শিদাবাদ তৌফিক দান করেছেন। সবাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। হৃদয়ে অন্তঃস্থল থেকে দরুদ এবং সালাত বর্ষণ করি প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ পাক মানবতার মুক্তির দূত হিসেবে প্রেরণ করেছেন এবং তিনি তার প্রতি গর্বিত। রিসালাতে যে গুরু দায়িত্ব যথাযথভাবে আদায় করেছেন এবং উম্মাহর কাছে কোরআন এবং সুন্নাহর বাণী পৌঁছে দিয়েছেন। আমরা দরুদ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। সম্মানিত প্রাণপ্রিয় মুসলিমবৃন্দ, আজকের জুমায় সংক্ষিপ্ত বয়ানে সংক্ষিপ্ত খুতবায় পবিত্র কোরআনুল কারীমের ছোট্ট একটা সূরা সূরাতুল আসর সম্পর্কে কিছু কথা বলতে যাচ্ছি। আল্লাহর কাছে দোয়া করতেছি আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আলোচনা শুনে বোঝা আমার তৌফিক দান। সকলে বলি আমিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা বারিক ফি ওয়া আল্লিমনা তা'ওয়িল। আমিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের 103 নম্বর সূরা সূরাতুল আসর, যেটাকে মাক্কি সূরা, এখানে তারই মৌলিক বিষয়ে আলোচনা করেছে, যে তারই মৌলিক গুণ অর্জন করা ব্যতীত কোন মানুষের পক্ষেই জান্নাতে প্রবেশ করা সম্ভব নয়। আর এই চারটি গুণ যদি আমরা অর্জন করতে না পারি তাহলে পুরো মানবতাই ক্ষতির মধ্যে আছে। আর আল্লাহ পাক যখন বলেন যে আমরা ক্ষতির মধ্যে আছি, তার মানে আমরা জাহান্নামে যাব, ইচ্ছাই হোক আমার ইচ্ছাই হোক। আল্লাহ পাক এই সূরাটার মধ্যে বলছেন ওয়াল আসর, সময়ের কথা, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়ই, আল ইনসান মানে মানুষ, কোন মানবের, লাফি মানে অবশ্যই, মধ্যে, খুসর মানে ক্ষতি, নিশ্চয়ই মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা ব্যতীত যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ আমল সম্পাদন করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। এই চারটা গুণ যদি আমরা অর্জন করতে না পারি তাহলে পুরো মানব জাতি ক্ষতির মধ্যে আছে। ঈমান, আমল সালেহ, হকের উপদেশ, হকের দাওয়াত, সবর বা ধৈর্য। আমি সংক্ষিপ্ত আগে সেটাকে ব্যাখ্যা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে সময়ের কথা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনর্থক কোনো কিছু কসম করবেন না, এটাই স্বাভাবিক। আল্লাহ পাক যে বিষয়ে কসম করেন সেটা নিঃসন্দেহে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কোনো সন্দেহ নাই। আর পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক আরো অনেক বিষয় কসম করেছেন,
অনেক, যেমন নদী ডুমুর ফলের কসম, জাইলুনের কসম, অতুই সিনি সুর পাহাড়ের কসম, সিনাই উপত্যকার কসম, ওয়াহাদাল বালাদিল আমিন এবং পবিত্র নগরী মক্কার কসম। অনেক কসম করেছেন আল্লাহ পাক। আশ-শামসি সূর্যের কসম, ওয়াদুহাহা সূর্যের কিরণের কসম, ওয়াল-লাইলি রাতের কসম। এরকম অনেক কসম আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন বিষয়ের শপথ করছেন, কসম করছেন, তখন আমাদেরকে বুঝে নিতে হবে যে সেই বিষয়টা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে একটা কথা বলে রাখি যে আল্লাহ পাক তার সৃষ্টির নামে কসম করে, কিন্তু সৃষ্টি মানে যে আলাদা সৃষ্টি, আমাদের জন্য আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা যায় না। যদি কসম করতেই হয় আল্লাহ নামে কসম করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হালাফা বিগাইরি ইসমিল্লাহি ফাকাদ কাফার। যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করলো, শপথ করলো, সে ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করলো। এজন্য যদি কসম করতে হয় আল্লাহ নামে কসম করতে হবে। এটা আমরা কথাই কথাই বলি, মাটির কসম, আগুনের কসম, আল্লাহর শপথ, খুনির শপথ, কথাগুলো আমরা বলি, কিন্তু এগুলো কুফরি কথা। ওয়াদাতে বললে হয়তো আল্লাহ পাক মাফ করতেও পারেন, কিন্তু জেনে শুনে কুফরি করলে সম্ভাবনা বেশি যে আল্লাহ ক্ষমা করবেন না। যদি তওবা করে নেওয়া সেটা আলাদা বিষয়। আল্লাহ পাক সময়ের কসম করে আমাদেরকে বোঝাচ্ছেন মোটামুটি ভাবে তিনটা জিনিস। একটা হচ্ছে সময় আমাদের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। একটা করে লিঙ্গান হয়ে যাচ্ছে, তার মানে আমাদের হায়াতের যে গাছ, সেই গাছ থেকে একেবারে পাতা ঝরে পড়তেছে। তো মানুষের চলাফেরা, দুনিয়াতে মানুষের চলাফেরা, ওঠা বসা, আচার ব্যবহার, মহামায়া দেখলে মনে হয় না যে মানুষকে পরকালে যাত্রা করতে হবে। এটা আমার হচ্ছে না। অথচ আল্লাহ সময়ের কসম করে আমাদেরকে বোঝাচ্ছেন যে এটা হায়াতের কসম, আমাদের হায়াত আস্তে 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 চলে যাচ্ছে, আমরা বের খবর কোনো খবর নেই। ছোটবেলা থেকে নিয়ে শুরু করে আমাদের স্ট্রাগল শুরু হয়। স্কুল পড়বেন, কলেজ পড়বেন, ইউনিভার্সিটি পড়বেন, চাকরি বাকরি করবেন, বিয়ে শাদী করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, এরপর শেষ বয়সে গিয়ে হজ করে সব পাপ মাফ করিয়ে নেবেন। এই হচ্ছে আমাদের একটা কমন একটা ফিলোসফি দর্শন। এটা ইংলিশের দর্শন। সে মানুষকে সময় সম্পর্কে গাফিল করে রাখে। একটু চিন্তা করবেন ঠান্ডা মাথায়। আল্লাহ পাক আপনাকে 50 বছর আয়ু দিয়েছে, ধরে নেন কথার কথা। আপনার বয়স 30 বছর বা 40 বছর। কাগজ কলমে হিসাব হচ্ছে আপনার হায়াত বাকি আছে 10 বছর। তো এই 10 বছরের মধ্যে হয়তো 2-3 বছর আপনি গল্প গুজব করে নষ্ট করবেন, খাওয়া দাওয়ার সময় নষ্ট করবেন, বাথরুমের সময় নষ্ট করবেন, আপনি বিভিন্ন কাজে ব্যস্ত থাকবেন। কতটুকু সময় আপনি আল্লাহ তো মোবারক রাখেন, এটা কিন্তু বাড়বেও না কমবেও না। তো এই যে হিসাবগুলো আমাদের করা উচিত। তাহলে আমাদের প্ল্যানে থাকা উচিত যে আমরা এই 10 বছর কি করবো। 2023 সালে আমার প্ল্যান কি, 24 সালে আমি ইসলামের জন্য কি করতে চাচ্ছি, 25 সালে আমি আবার কতটুকু আগাতে চাচ্ছি, 26 সালে আমার পরিকল্পনা কি। এইভাবে করে আমার পরিকল্পনা নেই। ব্যক্তিগত আধ্যাত্মিকতা অর্জন করা, পারিবারিক মূল্যবোধ, সামাজিক দাওয়া, ইসলামের ঐক্য, ইসলামের পথে দাওয়া, জিহাদ, এভাবে করে আমার পরিকল্পনা নেই। এই কাগজ কলম হিসাবে করতে যদি আমরা ব্যয় করি, তাহলে আল্লাহ পাক বলেছেন সূরা আরাফের মধ্যে আয়াত নাম্বার 179, উলাইকা কালানআম, এরা হচ্ছে গবাদি পশুর মত, বাল হুম ওয়াদাল, এরা তার চাইতেও নিকৃষ্ট। ওয়াকুলাইকা হুমুল গাফিলুন, এরা গাফিল, নিজেদের পরিণতি সম্পর্কে অজ্ঞ। কারা? আল্লাহ পাক বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, হৃদয় ছিল উপলব্ধি করতো না।
ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছিলাম, কান দিয়ে শুনতাম। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউসিরুনা বিহা, চোখ দিয়েছিলাম, চোখ দিয়ে দেখতাম। উলাইকা কাল আনাম, এরাই গবাদি পশুর মতো। আলাহুম মালাক, এরাই নির্দিষ্ট। ওয়াউলাইকা হুমুল গাফিলুন, এরা গাফিল। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, প্রচুর পরিমাণ মানুষ এবং জিন দ্বারা আমি জাহান্নামকে পূর্ণ করব এই গাফিল সম্প্রদায়কে দিয়ে। তো আমরা যদি সময় সম্পর্কে সচেতন না থাকি তাহলে আমরাও গাফিলদের অন্তর্ভুক্ত হব, কোনো সন্দেহ নেই। তাই আমাদের সবার উচিত লাইফ স্টাইল, আমাদের লাইফ স্টাইলটাকে চেঞ্জ করা এবং লাইফের শিডিউল প্ল্যান পরিকল্পনা করা, যা কতটুকু হায়াত আমরা বাইক দিতে পারে। ধরে নিলাম এই উম্মার বয়স ৬০ বছর, এবার হিসাব করা। আরেকটা বিষয় আল্লাহ পাক সময়ের রসুলকে আমাদেরকে বুঝাচ্ছেন, সেটা হলো যে এই যে সময় আমাদের সেই জামানার মানুষ, আমরা যারা উম্মতে মুহাম্মাদি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল দিয়ে নিয়ে এখন পর্যন্ত প্রায় ১৪০০ বছর অতিবাহিত হয়ে গেছে। তো এই ১৪০০ বছর পরে আমরা যারা মানুষ, এই যে মানুষগুলি আছি আমরা, সেই জামানার মানুষরা, তারা সব থেকে বেশি ক্ষতির মধ্যে থাকে। কারণ সময় যত বাড়াবে দুনিয়াতে ফিতনা ফাসাদ তত বেশি আসতে থাকছে। আপনি যদি কোরআন এবং হাদিস থেকে সেই জামানার আলামতগুলি স্টাডি করেন, দেখবেন ৯০ থেকে ৯৫% আলামত আমরা দুই চোখ দিয়ে দেখতে পাচ্ছি। উঁচু উঁচু বিল্ডিং, সমাজের সমস্ত মানুষ সুদ খাচ্ছে, এমন হারে মানুষ জেনা করতেছে, ব্যভিচার করতেছে, পরক্রিয়া করতেছে, ধর্ষণ হচ্ছে, ঘুষ খাচ্ছে, খুন হচ্ছে, হত্যা হচ্ছে, রাহাজানি হচ্ছে, মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে, ইসলামী খেলাফত উঠে যাচ্ছে, আল্লাহ বিরোধী আইন ও শাসন বাস্তবায়িত হচ্ছে। এমন কোন স্থায়ী বা আলামত আমরা দেখি না কোরআন এবং হাদিস থেকে যেটা আসলে এই জামানায় বাস্তবায়িত হয়নি, এগুলি সেই জামানার স্থায়ী। তো আমরা যারা সেই জামানায় বসবাস করতেছি, আমাদের জন্য সময়টা আবার বেশি শখের। কেননা এই জামানাতে কাছিপুর দাজ্জালের ফিতনাকে কর। আর দাজ্জাল সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেটা ইতিহাসের সবথেকে বড় ফিতনা। তার মানে সেই জামানায় যে মানুষগুলো আছে তারা সব থেকে বেশি ক্ষতির মধ্যে থাকে। আরেকটা বিষয় আল্লাহ পাক আমাদেরকে বোঝাচ্ছেন, সেটা হলো সময়কে আল্লাহ রাব্বুল আলামিন শপথ করে হিস্ট্রি আর ইতিহাসকে যাচাই করতে বলতেছে। একটু খেয়াল করে দেখেন, হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যুগে যুগে যারাই আল্লাহ এবং তার রাসূল একটা কিতাবের বিরোধিতা করেছে, এগুলির সাথে শত্রুতা করেছে, এগুলিকে দমন প্রেরণ করার চেষ্টা করেছে, হক থেকে দূরে সরে গেছে, আল্লাহ পাক কাওয়ার সাথে আল্লাহ সবাইকে সমরে ধরতে করেছে। ওই হযরত নূহ আলাইহিস সালামের দিকে তাকিয়ে দেখেন, ধ্বংস, প্লাবন দিয়ে ধ্বংস করা হবে। কমে আবদালি সুরালে ধ্বংস, ঝড় দিয়ে ধ্বংস করা হবে। কমে সামুদ জাতি তারা সুরান দিয়ে আল্লাহ তাদেরকে বজ্রপাত দিয়ে প্রচন্ড শব্দ দিয়ে ধ্বংস করবে। কমে রূপ সমকারে আল্লাহ পুরো জমিন থেকে তুলে আবার নিচে ঢুকিয়ে দেবে। কমে জানান তাকে আল্লাহ পাক পানিতে ডুবিয়ে মারবে। এইভাবে করে একটা একটা করে এক্সাম্পল হিস্ট্রি, যারা আল্লাহ এবং তার রাসূল এর কিতাবের বিরোধিতা করেছে, আল্লাহ পাক কাউকে বাধা দেয়নি, আল্লাহ পাক সবাইকে ধ্বংস করেছে। তাই এই যুগেও যারা ইসলাম কোরআন এবং সুন্নাহর বিরোধিতা করবে, আল্লাহ পাক এদেরকেও ছাড় দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক কাউকে ছাড় দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বানী ইসরাঈলের মধ্যে বলেছেন, ওয়া ইন মিন ক্বরিয়াতিন ইল্লা নাহনু মুহলিকুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামাহ। কিয়ামতের আগে এমন কোন দাঁড়ের দলবল নেই যাদেরকে আমি আল্লাহ নিজ হাতে ধ্বংস করব না। আল মুআযিবুহা আযাবান শাদীদা, অতঃপর তাদেরকে প্রচন্ড শাস্তিটা দিচ্ছে। কানা যালিকা ফি কিতাবি মাকতুরা, এটা অনেক আগে কিতাবের মধ্যে লেখা হয়ে গেছে। মানে আমাদের তাকদীরের যে কিতাব লাওহে মাহফুজ, সেখানে লেখা হয়ে গেছে। তো আমাদের এই যুগের যারা আবু জেহেল, এই যুগের যারা ফেরাউন, এই যুগের যারা নমরুদ, তাদেরকে আমরা সতর্ক করবো যে আল্লাহ পাক সময়ের রক্ষা করে তাদেরকে সতর্ক করেছেন।
প্রত্যেক যুগে যুগে আল্লাহর সুন্নাহ, ওয়ালান তাজদালি সুন্নাতিল্লাহি তাহবিলা, আল্লাহর সুন্নাতের মধ্যে কোনো ব্যর্থতা আপনি দেখতে পাবেন। আর যুগে যুগে যারা আল্লাহ এবং তার রাসূলের ধর্মগ্রন্থ স্বীকার করে নিয়েছে, মন থেকে মেনে নিয়েছে, মুখে স্বীকৃতি দিয়েছে এবং আমল করেছে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন, আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করেছে। দুনিয়াতে তাদের হয়তো ওই নীতি আর্থিক দিক থেকে ভালো মনে হচ্ছে না, দুনিয়াতে তারা মারা যাচ্ছে, দুনিয়াতে অনেক স্ট্রাগল করতে হচ্ছে, দুনিয়াতে অনেক প্রবলেম ফেস করতে হচ্ছে, বাট ইনশাআল্লাহ তারা পরকালে তারা জান্নাত পাবে ইনশাআল্লাহ। এই হলো সহজ সরল সমান। আল্লাহ সময়ের কসম করে একটা মেসেজ দিচ্ছেন আমাকে আপনাকে, নিঃসন্দেহে পুরো মানব জাতি ক্ষতির মধ্যে আছে। এই ক্ষতিটা কেমন? এই ক্ষতিটা আসলে দুই রকম, একটা হচ্ছে ইহকালের ক্ষতি আর একটা হচ্ছে পরকালের ক্ষতি। তো পরকালের ক্ষতি তো আমরা মাশাআল্লাহ মোটামুটি সবাই বুঝতে পারি যে মানুষ এবং জিনকে হিসেবে সম্মুখীন করা হবে, তাদেরকে জান্নাত জাহান্নামের ফয়সালা দেওয়া হবে, মানুষের মৃত্যু হবে, কবরের প্রশ্ন করা হবে, আবার হাসরের মাঠে আবার 5টা প্রশ্ন করা হবে, আবার মিজানের ব্যাপার আছে, ফুলসিরাতের ব্যাপার আছে, জাহান্নামকে টেনে আনা হবে, কত সমস্যা, এগুলো পরকালে থেকে। কিন্তু আমাদের চলাফেরা দেখে মনে হয় না যে আমাদেরকে এগুলো ফেস করতে হবে। আসলে আমরা দুনিয়ার মহব্বতে এতটাই গাফিল হয়ে গেছি, মানুষ শয়তান আমাদেরকে এমন ভাবে বিষয়গুলো ভুলে দিয়েছে যে আমরা বিষয়গুলো ভুলে থাকতেছি। খেয়াল করে দেখবেন, একটা সময় ছিল যখন কবরস্থান গুলাকে মসজিদের পাশে রাখা হতো, এখন দেখবেন সমাজের কবরস্থান থাকে সমাজের অন্য একটা প্রান্তে, যেখানে হয়তো বছরে আপনি একদিনও দাঁড়ান। প্রতিদিন মানুষ নামাজে যাবে, আসবে, কবরস্থানের পাশে যাবে, দেখবে আমাকেও মৃত্যুবরণ করতে হবে, এটা ছিল রাসূলের সুন্নাহ। তো এই গর্বের সভ্যতা, এটা পশ্চিমা সভ্যতা, এরা মানুষকে পরকাল থেকে দূরে রাখতে চায়। এরা চায় না যে মানুষ পরকালকে চিন্তা করুক, কারণ যদি কোনো মানুষ পরকালকে চিন্তা করে এবং তাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জবাবদিহিতা করতে হবে, এই বিষয়গুলো নিয়ে কেউ একটু চিন্তা ভাবনা করে তাহলে তার পক্ষে পাপ করা সম্ভব না। বা করলেও সে ইনশাআল্লাহ আল্লাহর কাছে ফিরে আসবে বা তওবা করবে। এই জন্য গডলেসের সভ্যতা এবং সেকুলার সভ্যতা তারা যায়। আমরা যখন আল্লাহ থেকে দূরে থাকি, পরকাল সম্পর্কে চিন্তা ভাবনা না করি, খালি দুনিয়া দুনিয়া দুনিয়া, কিন্তু এই দুনিয়ার মূল্য আল্লাহ তাআলার কাছে কতটুকু? একটা মাছের দানা চেয়েও কম। একটা হাদিসে এসেছে, যদি আল্লাহর কাছে দুনিয়ার মূল্য হতো একটা মাছের দানার সমান হোক, তাহলে আল্লাহ পাক কোন কাফের মুশরিককে এত কাজও দিয়ে দিতেন। আল্লাহ পাক বলছেন প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে আছে, একটা হচ্ছে ইহকালীন ক্ষতি আর একটা হচ্ছে পরকালীন ক্ষতি। ইহকালীন ক্ষতিটা কেমন? ইহকালীন ক্ষতিটা এমন, একটু খেয়াল করবে, আমাদের জীবনের যতগুলি সেক্টর আছে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, আপনার সামাজিক জীবন, আপনার অর্থনৈতিক জীবন বা পলিটিক্যাল লাইফ বা রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা সেক্টরের দিকে আপনি তাকাবেন, দেখবেন প্রতিটা সমস্যার মূল কেন্দ্র হচ্ছে মানুষ। কোন সমস্যা আল্লাহ পাক আসমান থেকে নাযিল করে দেন না, এর দলিল কোরআনই আছে। আল্লাহ পাক নাযিল করেন শাস্তি, সমস্যা। যখন উম্মাহ কথা শুনে না, আল্লাহ পাক শাস্তি করার জন্য শাস্তি দেন, ওইটা আলাদা জিনিস। কিন্তু প্রবলেমের রুট এটা হচ্ছে মানুষ। সূরা রাদের মধ্যে আছে, আর একটা হচ্ছে সূরা রুমের মধ্যে আছে, সূরা রুমের 40 নম্বর আয়াতে, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। মাশাআল্লাহ, আল্লাহ পাক বলছেন জলে এবং স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে, সমস্ত বিপর্যয় মানুষের হাতের কামান। এটা আলাদা কথা। জলে এবং স্থলে যত বিপর্যয় ছড়িয়ে পড়েছে, সমস্ত বিপর্যয় মানুষের হাতের কামান। আল্লাহ পাক যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছিলেন, ফেরেশতারা দুইটা কথা বলেছিলেন, আপনি কি এমন কাউকে সৃষ্টি করতে যাচ্ছেন যারা পৃথিবীতে গিয়ে ভাষা সৃষ্টি করবে অথবা আল্লাহ ঘটাবে? এখন আপনি পৃথিবীতে তাকিয়ে দেখেন, মানুষ এখন পৃথিবীতে কি করতেছে, হয় ভাষা সৃষ্টি করতেছে অথবা রক্তপাত ঘটাইছে। কিন্তু আল্লাহ বলেছিলেন যে আমার কিছু বাধা থাকবে যারা আমার অনুগত হবে। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি তো জানি তোমরা সেটা জানো, ওইটা আলাদা পাবি। তো এই যে দুনিয়ার ক্ষতিগুলো আছে, আল্লাহ পাক যেটা বললেন সূরা আসর বলতে, এর মূল যার বংশ হচ্ছে মানুষ। আমাদের ব্যক্তিগত জীবনের সমস্যা মানুষের পক্ষ থেকে আসে, পরিবারের সমস্যা মানুষের পক্ষ থেকে আসে,
সমাজের সমস্যা, সমাজে যখন আল্লাহর বিধান শাসন বাদ দিয়ে মানুষের বিধান শাসন চাপিয়ে দিয়েছেন, তখনই সমস্যা সৃষ্টি হয়েছে। পলিটিক্যাল লাইনের সমস্যা, এখন সিস্টেম। অর্থনীতিতে সমস্যা, আল্লাহর 1000 যে সুদ চালু করেছেন, এখন আর উন্নত হবে না। অধঃপতনের অতল দাবি না, কিন্তু আল্লাহ বলেছেন যে না, তারটা ভুল যারা অর্জন করতে পারবে তারাই ক্ষতি থেকে বেঁচে থাকবে, ক্ষতিমুক্ত থাকে। আর ইনশাআল্লাহ তাআলা পরকালে তারা জানাতে যাবে ইনশাআল্লাহ। এই হলো সহজ সমাধান। কিসের কারণে আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু, ঈমান। প্রথম কাজ কি? ঈমান আনতে হবে। ওয়া আমিলুস সালিহাত, 2 নাম্বার আমলে সালেহ করতে হবে, সৎ আমল সম্পাদন করতে হবে। ওয়া তাওয়াসাউ বিল হক, পরস্পরকে সত্যের উপদেশ দিতে হবে। ওয়া তাওয়াসাউ বিস সাবর, এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হলো ঈমান। দুঃখের বিষয় হচ্ছে যে আমাদের শিক্ষিত সমাজকে যদি আজকে জিজ্ঞাসা করা হয় যে ঈমানের ভিত্তি কয়টা, তারা বলতে পারে। তাদের নাম কিন্তু আব্দুল্লাহ, আব্দুর রহিম, আব্দুর রহমান। তারা বছর বছর হজ করে, ঘোরা করে। যদি বলে নতুন ফরজ কয়টা, ভাই সূরাটার মধ্যে কি বলা হয়েছে, তাহলে তো মাথার মধ্যে আঘাত ভেঙে উঠবে আর কি। এদিকে তার মাশাআল্লাহ ডিগ্রি আছে, এসএসসি, ইন্টার, এসএসসি, এদিকে আপনার মাস্টার্স, অনার্স, এমপিএ, বিবিএ সব আছে মাশাআল্লাহ, কিন্তু এই বেসিক জিনিসগুলো জানে না। এটা দুঃখজনক যে ঈমানের পিলার নিয়ে কথা বলতে বসছে। ঈমানের পিলার 6টা। প্রথম কাজ হচ্ছে ঈমান। ঈমান মানে হচ্ছে বিশ্বাস। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করেছিলেন যে ঈমান কাকে বলে। তিনি 6টা পিলারের কথা বলেছেন। 6টা। 1 নম্বর হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস, 2 নম্বর নবী রাসূলগণের প্রতি বিশ্বাস, 3 নম্বর ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, 4 নম্বর আসমানি কিতাব সবার প্রতি বিশ্বাস, 5 নম্বর পরকালীন জীবনের প্রতি বিশ্বাস, 6 নম্বর তাকদীর, ভাগ্যের ভালোবাসার প্রতি বিশ্বাস। এই 6টা পিলারকে যে ব্যক্তি মন থেকে বিশ্বাস করে, মুখে স্বীকৃতি দেয় এবং কাজও বাস্তবায়ন করে, তার নামই হচ্ছে মুমিন। আবার বলতেছি, এই 6টা পিলারকে যে ব্যক্তি মন থেকে, হৃদয় থেকে বিশ্বাস করে এবং মুখে স্বীকৃতি দেয় এবং কদম অনুযায়ী কাজও বাস্তবায়ন করে, তার নামই হচ্ছে মুমিন, তাকে বলা হয় মুমিন। যে ব্যক্তি মন থেকেও বিশ্বাস করে না, মুখে স্বীকৃতি দেয় না, কাজও বাস্তবায়ন করে না, এর নাম কাফের। যে ব্যক্তি মন থেকে বিশ্বাস করে না, মুখে স্বীকৃতি দেয় কিন্তু কাজে বাস্তবায়ন করে না, এর নাম মুনাফিক। আবার কিছু মানুষ মন থেকে বিশ্বাস করে, মুখে স্বীকৃতিও দেয় কিন্তু কাজে বাস্তবায়ন করে না, এর নাম জালেম, ফাসিক। একটা বিষয়কে কেন্দ্র করে আমার পুরো হুকুম চলে আসে। আমাদের কাজ হবে 6টা পিলারকে মন থেকে বিশ্বাস করা, মুখে স্বীকৃতি দেওয়া এবং কদম অনুযায়ী কাজও বাস্তবায়ন করা। আপনি শুধু মুখে বললে হবে না যে আপনি মুমিন, আপনি মুসলিম, আপনাকে কাজও বাস্তবায়ন করতে হবে। অনেকে বলে যে আমি নামাজ পড়ি না, তাতে কি হয়েছে, আমার ঈমানের যে পাক্কা মজবুত আছে, কথাগুলো আমার শুনি দুঃখজনক। তো এটা ঈমান নয় ভাই। ঈমান আনতে হলে আপনাকে কাজও বাস্তবায়ন করতে হবে। আপনার জন্য ঈমানের সবচেয়ে দাদুরমান দৃষ্টান্ত হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি ছিলেন সবচেয়ে উত্তরের মুমিন। তার জীবনটা আপনি দেখেন, তার সিরাতটা পড়েন। তিনি যেভাবে চলেছেন আপনাকেও সেভাবে চলতে হবে। এটাই সুন্নাহ, এটাই উত্তম সাদা। একটা বিষয় আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করবো, দেখুন ঈমানের 6টা পিলার। এই 6টা পিলারই কিন্তু আপনি বিজ্ঞান দিয়ে, যুক্তি দিয়ে, দর্শন দিয়ে প্রমাণ করতে পারবেন না। আজকালকার যে এডুকেশন সিস্টেম, পড়াশোনার সিস্টেম, এখানে শেখানো হয় যে জ্ঞান হচ্ছে সেটাই যেটা পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে সিদ্ধান্ত উপনীত হওয়া যায়, সেটাই হচ্ছে জ্ঞান। এখন আল্লাহকে ল্যাবরেটরি দিয়ে প্রমাণ করা যাচ্ছে না, অথবা আল্লাহর কোনো অস্তিত্ব নেই, নাউযুবিল্লাহ। মালাইকাকে ল্যাবরেটরি দিয়ে প্রমাণ করা যাচ্ছে না, বিজ্ঞান দিয়ে, যুক্তি দিয়ে, দর্শন দিয়ে প্রমাণ করা যাচ্ছে না, অতএব মালাইকার সাবজেক্ট পাক। নবী রাসূলগণকে আমরা দেখি নাই, বিশ্বাস করা যাচ্ছে না, কারণ আনছি কোন কিছুকে আমরা বিশ্বাস করবো না। তারপরে তাকদীর, এই তাকদীরটা আবার কি জিনিস, একটু দেখাও যায় না, ছোঁয়াও যায়, স্পর্শ করা যায়, পরীক্ষাগারে প্রমাণও করা যায়, অতএব এটাকে বিশ্বাস করা যাবে। তারপরে আমরা যে পরকালের জীবন, কবরের আযাব, জান্নাত জাহান্নাম, এই জিনিসগুলো আমরা দেখি না। পরীক্ষা নিরীক্ষা, বিজ্ঞান, দর্শন, যুক্তি দিয়ে এগুলো প্রমাণ করা যায় না, অতএব এগুলো বাদ। এই একটা কারণে, এই জ্ঞানের ভিত্তিক পার্থক্যের কারণে আজকের সিস্টেম সেকুলার। তাদের জ্ঞান চলতে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ করে প্রমাণ হবে, তারপরে জ্ঞান দিব। আর আমাদের জ্ঞানের ভিত্তি হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি,
তারা গায়ে বিশ্বাস করি, আল্লাহকে দেখি নাই বিশ্বাস করি, নবী রাসূলকে দেখিনি বিশ্বাস করি। আপনার কিতাব একটাও দেখেছেন আগে খোলা? দেখেন নাই, বিশ্বাস করতে হবে। আমাদের বিশ্বাসের ভিত্তি হতে গায়ে আলো পশ্চিমা সভ্যতা এবং তার যত লিঙ্ক আছে সারা ওয়ার্ল্ডে, তাদের এখানে ভিত্তি হচ্ছে পরীক্ষা নিরীক্ষা বিজ্ঞান দক্ষতা যুক্তি। এই জায়গাতে সে করে পার্থক্য করে তারা। এই কারণে আমরা গডলেস আল্লাহহীন একটা সভ্যতা। আর এই সভ্যতার কারো কপি এখন সম্মত মুসলিম দেশ, প্রতিটা মুসলিম কান্ট্রিতে এখন সে সভ্যতা চলছে। বিশ্বাস করবে না, ইভেন তার কখন ইনশাআল্লাহ কথাটা বলবে না। যাই হোক, ইমানের ছয়টা পিলার আমাদের কাজ হবে এই ছয়টা পিলারকে মন থেকে বিশ্বাস করা, মুখে স্বীকৃতি দেওয়া, কাজে বাস্তবায়ন করা। 2 নম্বর ইমানের পর্বে যে কাজটা করতে হবে সেটা হলো আমিরুস সালিহাত, আমল সালেহ করতে হবে, সৎ আমল সম্পাদন করতে হবে। এখন আমল সালেহের সংজ্ঞা কি? সহজ কাজের সংজ্ঞা হচ্ছে আল্লাহ পাক তার পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসের কিতাবগুলোর মধ্যে যত ভালো কাজ করতে বলেছেন সবগুলো আমল সালেহ। আল্লাহ পাকের কিতাব কোরআন এবং রাসূলের কিতাব হাদিস, এই দুটার মধ্যে যত ভালো কাজ কথা আছে সবগুলো আমল সালেহ। ফর এক্সাম্পল সালাত, সালাত আপনার আমল সালেহ। আপনি যাকাত দিবেন সামর্থ্য করে, আমল সালেহ। আপনি সামর্থ্য হলে হজ করবেন, উমরা করবেন, আমল সালেহ। রমজানের রোজা রাখবেন, আমল সালেহ। ইভেন আপনি যখন আপনার মা বাবার সাথে হাসি মুখে কথা বলবেন, সেটাও আমল সালেহ। একজন মুমিন ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলতেছেন, সেটাও আমল সালেহ। আপনি জুমার নামাজ পড়তে আসছেন, দুটি পদক্ষেপ ফেলে আসেন, এগুলো আমল সালেহ। মানে প্রতিটা কাজ, মুমিনের প্রতিটা কাজ যদি সুন্নাহ মোতাবেক হয়, রাসূলের আদর্শ মোতাবেক হয়, প্রতিটা কাজই হচ্ছে আমল সালেহ। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। সমস্যা হচ্ছে আল্লাহ এবং তার রাসূল কোরআন এবং হাদিসে যত কাজ থেকে আমাদেরকে নিষেধ করেছেন, সেই কাজগুলো থেকে দূরে থাকা কিন্তু আমল পায়। এই জায়গায় আমাদের সমস্যা। কারণ আমরা কাজ তো করতে চাই অনেক, কিন্তু নিষেধগুলো বর্জন করতে চাই না। খেয়াল করে দেখবেন, 5 ওয়াক্ত নামাজও পড়ে আবার সুদও খায়, বছর বছর হজ উমরা করে আবার ঘুষের ইচ্ছা দুর্নীতি করতেছে, মানুষের সম্পত্তি আত্মসাৎ করতেছে, পিতা মাতার খেয়াল রাখতেছে না, বোনের জমি দিচ্ছে না, ভাইয়ের সাথে ভাইয়ের শত্রুতা, প্রতিবেশীর সাথে প্রতিবেশীর শত্রুতা। মানে আমরা একটা নিষেধ থাকতে চাই, আমরা আমল করতে চাই, আল্লাহ এবং তার রাসূল তা আদেশ করেছেন, আমল করতে চাই, মাশাআল্লাহ, এখানে তার আপত্তি নেই, কিন্তু নিষেধ থাকতে চায় না। তো যারা এই কাজগুলি করবে, মানে কিভাবে কিছু অংশকে মানবে আর কিছু অংশকে মানবে না, তাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে মানতে দেবে। আমাদের আলোচনার মূল কারণ হচ্ছে আমরা কিভাবে কিছু অংশকে মানি আর কিছু অংশকে মানি না। আমরা নামাজ পড়তে চাই, সুদ ছাড়তে চাই, আমরা জাকাত দিতে চাই, এদিকে ঘুষ ছাড়তে চাই না। আমরা রমজান রোজা রাখতে চাই, গীবত, তহমত, হিংসা বিদ্বেষ ছাড়তে চাই না। আমরা মসজিদে মনে করে তসবিহ নিতে চাই, আল্লাহর পথে দাওয়াত জিহাদ করতে চাই না। আমরা কিছু অংশ মানি, কিছু অংশকে মানি। এই কারণে আল্লাহ আমাদেরকে লাঞ্ছিত করে। তো আমাদের কাজ হবে কোরআনের আদেশগুলো মানা, হাদিসের আদেশগুলো মানা, এট দ্য সেম টাইম আমরা তো নিষেধগুলো থেকে দূরে থাকি। যদি না করি তাহলে আমলের সওয়ালের এই ডেফিনিশন পূর্ণ হবে না। এটা 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে ওয়াতাওয়া সাওবিল হক। আমরা ঈমান এনেছি মাশাআল্লাহ, আমল সওয়ালে করেছি মাশাআল্লাহ। এখন হচ্ছে ওয়াতাওয়া সাওবিল হক, পরস্পরকে হকের উপদেশ দেওয়া, হকের দাওয়াত দেওয়া। তো হকের দাওয়াত দেওয়ার আগে জানতে হবে যে হকটা কি জিনিস। আমি যদি নিজের মস্তিষ্ক থেকে একটা দর্শন বের করি, সেটাই কি হক? আমি যদি আমার মস্তিষ্ক থেকে একটা মতবাদ বের করি, সেটাই কি হকের মানদণ্ড হবে? আমি যদি নিজের মন দ্বারা বিধান সংবিধান রচনা করি, এটাই কি চূড়ান্ত হক? হকের সংজ্ঞাটা আসলে কি? সংজ্ঞাটা আপনি পাবেন কোরআনে। কোরআনকেই কথা বলতে দেন যে কোরআন কি বলে। কোরআন বলেছে সূরা আল-কাহফের মধ্যে আয়াত নাম্বার 28, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিক। হে নবী, আপনি বলে দেন যে হক সেটাই যেটা তোমার রবের পক্ষ থেকে নাযিল হয়। সুবহানাল্লাহ। হক সেটাই, সত্য সেটাই যেটা তোমার রবের পক্ষ থেকে নাযিল হয়। ফামান শাআ ফালইউমিন, যার ইচ্ছা হয় সে ইমান নিয়ে আসুক, ওয়ামান শাআ ফালইয়াকফুর, আর যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক। আল্লাহ পাক জবাবদিহি করবেন। ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, যারা অস্বীকার করবে আমিও জালিমদের জন্য পরকালে আগুন প্রস্তুত করে রেখেছি। দুনিয়াতে তাদের হয়তো ছেড়ে দেবো, কিন্তু পরকালে ছেড়ে দেবো। তো আগের সঙ্গে এটাকে নিতে হবে। আল হাক্কু মির রাব্বিক ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। হে নবী, হক তোমার রবের পক্ষ থেকে আসে,
তুমি সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হয় না। এখন প্রশ্ন, যে ভক্ত যদি আল্লাহর পক্ষ থেকে আসে, তো আল্লাহর পক্ষ থেকে কি আসে? রবীন্দ্রনাথের কবিতা, গণতন্ত্র, সেকুলারিজম, জাতীয়তাবাদ, কি আসছে আল্লাহর পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে আসছে দেখ, সিম্পল। এর আগে আসছে তাওরাত, যখন তাওরাত ছিল হক। তারপরে আসছে জাবুর, জাবুর ছিল ওই সময়ের হক। তারপরে আসছে ইনজিল, ইনজিল ছিল ওই সময়ের হক। এখন কোন কিতাবটা আমার কাছে বাকি আছে? আল্লাহকে কোন কিতাব, কোন নবীর জন্য কেমন পর্যন্ত থাকবে? সিম্পল উত্তর, আল্লাহর কিতাব কোরআন, রাসূলের জন্য হাদিস। এই কাহিনী কোনো কিছু নেই। কেউ যদি মনে করে যে আল্লাহর হকের বাইরে হকের কোনো উৎস আছে, সে ব্যক্তি নিশ্চিত কাফের, কোনো ডাউট নেই। অতএব হকের মানদণ্ড হবে কোরআন এবং হাদিস। 4 নাম্বার হচ্ছে, আল্লাহ বলেছেন যে তু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আগে নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও, তারপর আমাদের সামর্থ্য থাকলে আমরা সমাধান করব। এরপর যদি আল্লাহ ক্ষমতা দেন, ওরা বিশ্ব ইসলামী কোর্ট কায়েম হবে ইনশাআল্লাহ তাআলা। এটা হলো হকের দাওয়াত। হকের দাওয়াত দিলে আপনি ফজিলত পাবেন কি? যত মানুষ হক কবুল করবে, সমস্ত মানুষের নেকি হক পাবে। আর হক ছেড়ে দিয়ে কি হবে? আল্লাহর গজব আসবে আপনার থেকে এবং জমি থেকে। এরপর মানুষ আল্লাহর কাছে দোয়া করবে, কিন্তু আল্লাহ থেকে দোয়া কবুল করবে না। তো হকের দাওয়াত আমাদেরকে দিতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। 4 নাম্বার হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস-সাবর, হকের সাথে সবরেরই সম্পর্ক। যখনই আপনি হক নিয়ে মাঠে নামবেন, তখনই আপনার উপর বিভিন্ন রকম বিপদ আপদ বালা মুসিবত আসবে, এটা স্বাভাবিক। সর্বপ্রথম বালা মুসিবত আসবে আপনার পরিবার দিয়ে, তারপর দেখবেন সমাজ থেকে, তারপর ধর্ম নেতাদের থেকে, তারপর রাষ্ট্র নেতাদের থেকে, ধাপে ধাপে ধাপে। আমাদের নবীজির দিকে তাকিয়ে দেখুন, তাকে পরিবার বয়কট করেছে, গাছের ছাল পাতা খেয়ে গেছে, মানুষটাকে 16 বার হত্যা করার চেষ্টা করেছে, মানুষটাকে 15টা গাড়ি দিয়েছে, তাকে টেক সাথে হয়েছে, তার দাঁত শহীদ হয়ে গেছে, তাকে টায়ার পেশি এমন ভাবে আহত করেছে যে রক্ত দিয়ে তার 2 হাত গেছে, তাকে বদলে যেতে হয়েছে, উহুদে, খন্দকে, কত যুদ্ধ করতে হয়েছে। নিজের আপন জনরা, নিজের চাচারা, নিজের কওম, নিজের সম্প্রদায়টাকে বের করে দিয়েছে। এটাই সুন্নাত। হকের পথে থাকলে এরকম বিপদ আপদ বালা মুসিবত আসবে, তখনই আমাদেরকে সবর করতে হবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ পাক সবরকারীদের সাথে আছেন। ওয়ালা তাহিনু, তোমরা হীনবল হয়ো না। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ পাক সবরকারীদের সাথে আছেন। প্রত্যেক নবী রাসূলকে সবর করতে হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবর করতে হয়েছে, এবং সাহাবায়ে কিরাম সবরের দৃষ্টান্ত রেখে গেছেন। তো আজকে যদি আমরা ঈমান নিয়ে আসি, আমাদের সলিহ করি এবং হকের দাওয়াত দেই, তখনই আমাদের উপর বিভিন্ন রকম বিপদ আপদ বালা মুসিবত আসবে, চাপ আসবে, তখনই আমাদেরকে আমাকে সবর করতে হবে। সবর করার অর্থ কিন্তু এটাও নয় যে হাত গুটিয়ে ঘরে বসে থাকা। সবর মানে পরিস্থিতি পরিবর্তনের চেষ্টা করা। আর এই চেষ্টা করতে গিয়ে যে বিপদ আপদ বালা মুসিবত গুলো আসবে, এই ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, আমিন। আমরা আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ পাক আমাদের প্রত্যেককে সূরা আল-আহকাফ থেকে মৌলিক শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে সময়ের মূল্যায়ন করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে বেশি বেশি নিয়ে কাজ এবং আমল সলিহ করে কবরে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।